রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বহু দশক ধরে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে কোনোটাই কার্যকরী হয়নি। সর্বশেষ রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে একক বাস কোম্পানি চালু করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ঢাকার বাস রুটের সংখ্যা কমিয়ে ঢাকা নগর পরিবহনের আওতায় সব বাস চালানোর পরিকল্পনা করা হয়। তবে এবারও প্রথম ধাপে ব্যর্থ হয় ডিটিসিএ। পরবর্তীতে সকল পরিকল্পনা বাদ দিয়ে সংস্থাটির পরিকল্পিত শুধুমাত্র ২১ নম্বর রুট গাবতলী-চাষাড়া ৩৫টি এসি বাস দিয়ে ঢাকা নগর পরিবহন সেবা চালু করা হয়। তবে এই রুটে অন্য বাস কোম্পানিগুলোকে ঢাকা নগর পরিবহনের আওতায় এখনও নিয়ে আসতে পারেনি। সরেজমিন পরিদর্শন করে দেখা যায় বিদ্যমান ব্যবস্থায় ঢাকা নগর পরিবহনকে অন্যান্য কোম্পানির নন এসি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চলতে হচ্ছে। সেসব বাস সরানোর নেই কোনো উদ্যোগও। গাবতলী-চাষাড়া রুটে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে না হলেও অন্য রুটগুলোতে ঢাকা নগর পরিবহনের বাসের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তাদের অভিযোগ, পর্যাপ্ত ভাড়া নিলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু এই জ্যামগুলোর জন্য গাড়িগুলো আসতে দেরি করে, অনেক সময় লাইনে অনেকক্ষণ খাড়ায় থাকতে হয়। বাস স্টপেজগুলো আছে, ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে দেওয়া যাবে না। ওইদিকে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকে, গাড়িতে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে, তখনই জামগুলো সৃষ্টি হয়। টোটাল কোঅর্ডিনেশনের একটা গ্যাপ আছে আমাদের। তো এর ভিতরে ধরেন আমাদেরকে নিজেদেরকেও, যারা যাত্রী আছে তাদেরও সচেতন হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে হুড়োহুড়ি করে সবাই উঠে যাচ্ছে। আমরা বাস মালিক না, বাসের আপনার গণপরিবহনের প্রত্যেকটা লোকের কাছে আমরা চিনি। এদিকে রাজধানীতে গণপরিবহন সমন্বয় করার কথা ছিল বহু বছর ধরেই, অর্থাৎ বাস, মেট্রো রেল, রেল স্টেশন, বিমানবন্দর থেকে একই রুটে সেবা পাবেন নগরবাসী। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। আর গণপরিবহনের সাথে জড়িত কর্তা ব্যক্তিরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সকল পরিকল্পনায় নেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ফলে তাদের সাথে সমন্বয় ছাড়াই ডিজাইন করা হচ্ছে বিভিন্ন রুট, তাই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আমাদের যে রুট ডিজাইনগুলি করেছি ডিটিসিএ আমাদের সাথে আলোচনা করে নাই। ওরা ওদের নিজেদের মতো করে করেছে। যেটা দেখা যাচ্ছে এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমাদের যে ব্যবসায়িক ইন্টারেস্ট এখানে ওদের এই রুট ডিজাইনের সঙ্গে যায় না। অনেকটা ডিটিসিএর মডেলটাকেই আমরা, যে নগর পরিবহনের যে মডেলটা ছিল সেটাকেই আমরা আমাদের মতো করে করতে চাচ্ছি। নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কাউন্টার সিস্টেমে গাড়ি চালানো যায়। এ বিষয়ে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প পরিচালক ধ্রুব আলমের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, রুট সমন্বয় ডিজাইন সকলের অবগতি নিয়েই করা হয়েছে। আপাতত এসি বাস দিয়ে একটি রুটে নগর পরিবহন বাস পরীক্ষামূলকভাবে চলছে। বোর্ড সভায় যে অনুষ্ঠিত হলো সেখানেও এটা আসলে দেখানো হয়েছে এবং এই ৪২টা রুট ৯টা ক্লাস্টারের পরিকল্পনাটা বলা হয়েছে। সুতরাং এখানে আসলে সেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই যে আমরা জানি না। ভুলতা হয় ১০০ ফিট থেকে গাবতলী, আর একটা হলো ৩০০ ফিট দিয়ে, ওই ভুলতা থেকে ৩০০ ফিট দিয়ে কুড়িল হয়ে এ পাশে এসে ওই কালশি যে ফ্লাইওভারটা ওখান থেকে মিরপুর পর্যন্ত। সো মিরপুর থেকে ভুলতা ৩০০ ফিট এবং ১০০ ফিট হয়ে দুটা কানেকশন দেয়া। এছাড়াও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ডিটিসিএ বদ্ধপরিকর। জানান, ঈদের পর অন্য রুটগুলোতেও পুরোদমে নগর পরিবহন চলাচল করবে। আমাদের এখানে যে ছোট ছোট সার্কুলার সার্ভিসগুলো দরকার, ফিডার সার্ভিসগুলো দরকার, এটা আসলে ওইভাবে করে এই জায়গাতে আসেনি। তো এই বিষয়টা নিয়ে আমরা ডিএমপি আমাদেরকে একটা সাজেশন দিয়েছে এবং আমরাও দেখেছি যে এটা আসলে প্রয়োজন, এবং আমরা প্রাথমিকভাবে বসে 18টা সার্কুলার রুট ছোট ছোট ফিডার সার্ভিসের মতো বের করেছি। এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন সমন্বয় করতে হলে শুধুমাত্র প্রকল্প নয়, তা বাস্তবায়নে থাকতে হবে মনিটরিং ব্যবস্থা। একই সাথে বাস্তবমুখী পরিকল্পনা করারও কথা বলেন তারা। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বাস্তবতায় এসেছিল, যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সব দৌড়ের মধ্যে ছিল, তখন কাজ করার জন্য অনেক সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু ইটস টু লেট নাও। এখন সামনে যে পরিস্থিতি আসতেছে, আমার মনে হয় না গণপরিবহনের এই বিশৃঙ্খলা আমরা কোনো দিন এটা থেকে পরিত্রাণ পাবো, কারণ দিন দিন এটা জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এইটার বিশৃঙ্খলা যত বেশি হচ্ছে, একটা গোষ্ঠীর ইনকাম তত দিন দিন বাড়ছে। এছাড়াও গণপরিবহন খাতকে মেট্রো রেলের মতো নিজেদের আওতায় এনে একটি কোম্পানির মাধ্যমে পরিচালনা করার কথাও বলেন তারা। গত কয়েক দশকেও রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসেনি। রাজধানীতে বেড়েছে অবৈধ গাড়ির চাপ, আর এই ফিটনেসবিহীন গাড়িগুলো দাপিয়ে বেড়াচ্ছে
রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, ভাড়ার নৈরাজ্য তো রয়েছেই। আর এই সব কিছুকে মাথায় নিয়েই সাধারণ জনগণ প্রতিনিয়ত গণপরিবহন ব্যবহার করে যাচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে গণপরিবহনে কখনোই শৃঙ্খলা ফিরে আসবে না। আর তাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক এখনই এই গণপরিবহন শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা।